আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হলো মিরপুর মঙ্গলবারের মাছের হাট সংলগ্ন একটি রাস্তা। আমার সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে এই মঙ্গলবারে মাছের হাট বসে। আর এই যে পাশে একটা বাই রোড, এটা খন্দকবাড়িয়া যাওয়ার রাস্তা। আর এই সামনে মিরপুর বাজারে যাওয়ার পথ। আর পাশে একটি জিকে খাল। আর নদীর ওই পারে আপনারা দেখতে পাচ্ছেন এই যে থানার সীমানা দেখতে পাচ্ছেন প্রাচীর দেওয়া। আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছি এই পার থেকে ওই পার পর্যন্ত একটি এখানে সেতু হবে, অর্থাৎ নদীর এই পার থেকে ওই পার দেখতে পাচ্ছেন। আমি দেখানোর চেষ্টা করছি এই রাস্তার সংলগ্নে পাশেই একটি সেতু হওয়ার কথা রয়েছে। এটা অনেকদিন আগেই হওয়ার কথা বা দাবি এমন উঠেছিল। এটা হওয়ার কারণও রয়েছে, যেহেতু পাশেই শতবর্ষীয় রেল ব্রিজ দেখতে পাচ্ছেন। আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। এই যে এই রেল ব্রিজ পারাপার হতে কিন্তু অনেকটা ঝুঁকিপূর্ণ। তাই সবাই যেন নির্বিঘ্নে এই পার থেকে ওই পারে যাতায়াত করতে পারে, তাই জন্য এখানে হয়তো একটা ছোট্ট বেলি ব্রিজ বা যে কোনো একটা সেতু এখানে নির্মাণ করা হবে। দেখতে পাচ্ছেন এটা হলো মিরপুর মাছের হাট সংলগ্ন যে জায়গা। এখান থেকেই ওই পার পর্যন্ত সেতুটি হওয়ার কথা। এখন কবে নাগাদ কখন শুরু হবে এই বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারবো না, যেহেতু পাশেই রেল সেতু রয়েছে। এই রেল সেতু পারাপারের বিকল্প পথ হিসাবে হয়তো এই যে এই রাস্তা সোজাসুজি করে নদীর ওই পার অর্থাৎ খালের ওই পার পর্যন্ত একটি ছোট্ট সেতু হওয়ার কথা রয়েছে। এখন কবে নাগাদ কাজ শুরু হবে সেটাই এখন দেখার বিষয়। জানো, অর্থাৎ নদীর ওই পারে কিন্তু শনিবার এবং বুধবারে সাপ্তাহিক দুটি হাট বসে। মানুষ এই পার থেকে ওই পার অর্থাৎ থানার পাশে দিয়েই কিন্তু যাতায়াত করতে পারবে, এমন একটা পরিবেশে এই সেতুটি নির্মাণ করা হচ্ছে। অর্থাৎ রেল সেতুর বিকল্প হিসাবে যেন পাবলিক এই সেতু দিয়ে পারাপার হয়, সেই হিসাবেই কিন্তু এটা নির্মাণের পরিকল্পনা। পাশেই এই রাস্তাটি দেখতে পাচ্ছেন মিরপুর বাজারের মেন পয়েন্ট, অর্থাৎ মিরপুর বাজারে এই রাস্তা দিয়ে যেতে হয়। রাস্তাটা কিন্তু একটু ব্যস্ততম রাস্তাই, যেহেতু এদিক দিয়ে আবার কিন্তু ভেড়ামারা বাউলবাড়িয়াতে যাতায়াত করতে হয়। রাস্তার পাশে অনেক বড় বড় গাছ লাগানো আপনারা দেখতে পাচ্ছেন। আর এখান থেকে অর্থাৎ এই সীমানা থেকেই কিন্তু